লাল সবুজের বিজয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপনে প্রস্তুত দেশ, রঙিন আলোয় সেজেছে নগরী, উৎসবের আমেজ। বীর শহীদদের প্রতি ভারতের রাষ্ট্রপতির শ্রদ্ধা, দুই দেশের রাষ্ট্রপ্রধানের বৈঠক, সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সুসম্পর্কে গুরুত্ব আরোপ। এবং টানা 3 দিনের ছুটিতে কক্সবাজারে ছুটছেন ভ্রমণ পিপাসুরা, পর্যটকের আনাগোনায় মুখর সৈকত, নিরাপত্তা ও হয়রানি রোধে তৎপর ট্যুরিস্ট পুলিশ। দেখছিলেন শিরোনাম, জনপদের সময়, সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। আর মাত্র কয়েক ঘন্টা, এরপরই পুরো জাতি শ্রদ্ধা জানাবে ৭১-এর বীর সন্তানদের প্রতি। বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে পুরো দেশ সেজেছে বর্ণিল সাজে, নগর জুড়ে আলোকসজ্জা, লাল সবুজের মিশেলে জড়িয়ে আছে পুরো দেশ। এই মুহূর্তে সংসদ ভবন এলাকায় আছেন আমাদের সহকর্মী রাশেদ বাপ্পি, সরাসরি চলে যাব তার কাছে। বাপ্পি, বিজয়ের 50 বছর উদযাপনের মাহেন্দ্রক্ষণে বাংলাদেশ মহা বিজয় উদযাপন করতে যাচ্ছে বাঙালি। এই জন্য এবারের আয়োজনটাও কিন্তু আলাদা। ঠিক এই মুহূর্তে আমি রয়েছি রাজধানীর মানিক মেয়ে এভিনিউতে, এবং মানিক মেয়ে এভিনিউর বা জাতীয় সংসদ ভবনের সামনের যে অবস্থা যদি এই মুহূর্তে আমি আপনাকে দেখাই, মানুষে ভরে গিয়েছে, একদম সাধারণ মানুষের ঢল নেমেছে রীতিমতো। আপনি জানেন যে মহা বিজয়ের মহানায়ক এবারের একটি বড় আকর্ষণ অনুষ্ঠান, এই অনুষ্ঠানকে কেন্দ্র করে রাজধানীর মানিক মিয়া এভিনিউর সামনের সড়কটি কিন্তু নানাভাবে রঙিনভাবে সাজানো হয়েছে। সেই রঙিন সাজে যে সাজানো সড়কে মানুষজন এসেছেন রঙিন বেশে, অনেকে নানা ধরনের রঙিন পোশাক পরেছেন। এর মধ্যে অনেকেই দেখতে পাচ্ছি বিজয়ের রঙে রেঙেছেন, এবং মানুষজন শুধু নিজে একা আসেননি, অনেকে বন্ধুদের সঙ্গে নিয়ে এসেছেন, পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে এসেছেন। অর্থাৎ এই যে মাহেন্দ্রক্ষণ, অর্থাৎ 1971 থেকে 2021 50টি বছর, এটি কিন্তু বড় একটি অর্জন। এই অর্জনের অংশীদার হতে চায় সবাই, কেউ বাদ যেতে চায় না, এবং এই কারণেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি বড় একটি মানুষের ঢল, এবং এই ঢল আমরা সেই সন্ধ্যা থেকে শুরু হয়েছে, এবং আমরা এখন দেখতে পাচ্ছি যে আরো মানুষজন বাড়ছে। অর্থাৎ বলা যেতে পারে আজ সারা রাত ভরেই মানুষজন এভাবে থাকবে, এবং মানুষ আসলে যে আনন্দ, অর্থাৎ পরাধীনতার শৃঙ্খল মুক্তির যে আনন্দ, সেটি কিন্তু চারটিখানি কথা নয়। 9 মাস রক্তক্ষয়ী সংগ্রাম করেছে বাঙালি, আর এই 9 মাস রক্তক্ষয়ী সংগ্রাম হলেও বাঙালির শোষণ, নিপীড়ন, নিষ্পেষণের ইতিহাস কিন্তু আরো অনেক দিনের। বাঙালি স্বাধিকার চেতনায় উদ্বুদ্ধ হয়ে রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে বিজয় অর্জন করেছে, এবং সেই বিজয় অর্জন করার পর পেরিয়ে গিয়েছে 50টি বছর। বাঙালির এই 50 বছরের অর্জনও কিন্তু অনেক বেশি। বাঙালি শিক্ষায়, জ্ঞান বিজ্ঞানে, সংস্কৃতিতে, সাহিত্যে, অবকাঠামোগত উন্নয়নে, প্রযুক্তি খাতে, নানা খাতে বাঙালি এগিয়ে যাচ্ছে, এবং বিজয়ের ক্ষণে কিন্তু বাঙালি আবার নতুন করে শপথ নিচ্ছে যে আরও কিভাবে কি করে বাংলাকে আরও সমৃদ্ধশালী করা যায়, বাংলাদেশকে আরও এগিয়ে নেওয়া যায়। সেই শপথে কিন্তু বাঙালি আবার নতুন করে বলিয়ান হবে। আগামীকাল বিজয়ের প্রথম সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে কিন্তু লাখো কোটি মানুষের ঢল নামবে স্মৃতিসৌধে। বাঙালির এই বিজয় যারা ছিনিয়ে এনেছেন রক্তের বিনিময়ে, সেই শহীদদের প্রতি কিন্তু তারা শ্রদ্ধা নিবেদন করবেন। রিচার্ড, এই ছিল আমার কাছে রাজধানীর মানিক মেয়ে এভিনিউ থেকে বাঙালির যে বিজয় উদযাপনের যে আয়োজন, মানুষের যে আনন্দ উল্লাস, সেই উল্লাসের সবশেষ খবর। রিচার্ড, বিজয়ের সুবর্ণ জয়ন্তী পালনে বর্ণিল সাজে সেজেছে রাজধানী ঢাকা। তারই সবশেষ খবরাখবর জানাতে রাজধানী মানিক মিয়া এভিনিউ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী রাশেদ বাপ্পি। বাংলাদেশ কোনো নাগরিককে সংখ্যালঘু হিসেবে দেখে না বলে ভারতের রাষ্ট্রপতিকে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে হোটেল সোনারগাঁওয়ে ঢাকা সফররত দেশটির রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। বৈঠকে এই পুরো অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্যই ভারত বাংলাদেশের সুসম্পর্ক জরুরি বলেও ঐক্যমত পোষণ করেছেন রামনাথ ও শেখ হাসিনা। এরপর বঙ্গভবনে বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতীয় রাষ্ট্রপ্রধান রামনাথ কোবিন্দ। বিজয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে 3 দিনের সফরে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এখন ঢাকায়। বুধবার বিকেলে হোটেল সোনারগাঁওয়ে অতিথি রাষ্ট্রপ্রধান রামনাথ কোবিন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রায় 30 মিনিটের বেশি সময় দুই শীর্ষ নেতা একান্তে বৈঠক করেন। এ সময় ঢাকা সফরের আমন্ত্রণ গ্রহণ করায় ভারতের রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।
বৈঠক শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও মন্ত্রী সাংবাদিকদের সামনে এ নিয়ে কথা বলেন। তারা জানান, কূটনৈতিক সম্পর্কের 50 বছরে এসে দুই দেশই আগামী 50 বছর সমৃদ্ধির পথে কাজ করতে একমত হয়েছে। আমাদের দেশে মাননীয় প্রধানমন্ত্রী সরকার অনেক উন্নয়ন করেছেন, অভাবনীয় সাফল্য। একটি বড় হচ্ছে স্টেবিলিটি। শুধু বাংলাদেশের স্টেবিলিটি না, অত্র অঞ্চলে একটা স্টেবিলিটি আনয়ন হয়েছে। তো মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা সবসময় একে অপরকে সাহায্য করব। এই স্টেবিলিটি শুধু বাংলাদেশের জন্য, আপনাদের প্রতিবেশী রাষ্ট্রের স্টেবিলিটির জন্য মাননীয় প্রধানমন্ত্রী স্টেবিলিটি খুব প্রয়োজন। এই ব্যাপারে আমরা উই শুড ওয়ার্ক টুগেদার। ভারত বাংলাদেশ দু দেশই শান্তি ও উন্নয়নে বিশ্বাস করে উল্লেখ করে আঞ্চলিক শান্তি বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন দুই শীর্ষ নেতা। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে আমাদের উন্নয়ন যে হয়েছে সেটার কথা বলেছেন, আর বলছেন বাংলাদেশের সাথে আমাদের গভীর ভালো সম্পর্ক, এবং এই সম্পর্কের ফলেই অত্র এলাকা একটা শান্তির একটা চলছে। আমরা শান্তির কথা বলেছি, তার পাশাপাশি শান্তির কথা বলেছি। এছাড়া বাংলাদেশ থেকে সুস্বাদু আম পাঠানোয় বঙ্গবন্ধু কন্যাকে ধন্যবাদ জানান রামনাথ কোবিন্দ। প্রতিমন্ত্রী জানান, রামনাথ কোবিন্দ নিজের বাগানের কিছু ফল ও কেক উপহার দিয়েছেন শেখ হাসিনাকে। দুর্গাপূজার পরে যে সমস্যা হয়েছিল, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে আমাদের দেশে সংখ্যালঘু হিসেবে কাউকে ট্রিট করা হয় না, সকলকে সমান অধিকারে নাগরিক অধিকার দেওয়া হয়। এবং ভারতের রাষ্ট্রপতি বিশেষ করে গতবার আম পাঠিয়েছিলেন মাননীয় প্রধানমন্ত্রী, এটা খুবই সুস্বাদু ছিল, ভালো ছিল, মিষ্টি ছিল এবং সুস্বাদু। এই দুটো শব্দ, মিষ্টি এবং সুস্বাদু, এটা বলেছেন। এবং মাননীয় প্রধানমন্ত্রীর জন্য উনি ওনার রাষ্ট্রপতি ভবনের নিজেদের তৈরি করা মিষ্টি এবং কেক এবং বিস্কিট নিয়ে এসেছেন। পরে সন্ধ্যায় ভারতীয় রাষ্ট্রপ্রধান রামনাথ কোবিন্দ যান বঙ্গভবনে। সেখানে রাষ্ট্রপতি আব্দুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেন তিনি। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। এদিকে সন্ধ্যায় রাষ্ট্রপতি আব্দুল হামিদের আমন্ত্রণে বঙ্গভবনে যান সফররত ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এ সময় রামনাথ কোবিন্দ উপহার স্বরূপ মুক্তিযুদ্ধে ব্যবহৃত একটি MiG-29 ও একটি ট্যাঙ্কের রেপ্লিকা তুলে দেন রাষ্ট্রপতির কাছে। বৈঠকের পাশাপাশি কোবিন্দের সম্মানে আয়োজিত নৈশ ভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। 3 দিনের সফরে ঢাকায় এসে ভারতের রাষ্ট্রপতি বুধবার সন্ধ্যায় রাষ্ট্রপতি আব্দুল হামিদের আমন্ত্রণে যান বঙ্গভবনে। ভারতীয় রাষ্ট্রপতিকে স্বাগত জানান রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও তার সহধর্মিণী। পরে দুই শীর্ষ নেতা বসেন বৈঠকে। বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে অনুষ্ঠিত এবারের এই সফরকে স্মৃতির ফলকে তুলে রাখার পাশাপাশি বন্ধুত্বের নিদর্শনও দেখা গেল বঙ্গভবনে। রাষ্ট্রপ্রধান আব্দুল হামিদকে উপহার স্বরূপ মুক্তিযুদ্ধে ব্যবহৃত একটি MiG-29 এবং T-55 ট্যাঙ্কের রেপ্লিকা তুলে দেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। পরবর্তীতে জাদুঘরে এই যুদ্ধাস্ত্রগুলো প্রদর্শন করা হবে নতুন প্রজন্মের জন্য। এরপরে বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে আয়োজিত অনুষ্ঠানে স্ত্রী সবিতা কোবিন্দ এবং মেয়ে স্বাতী কোবিন্দকে নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন রামনাথ। এই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রধান বিচারপতি ও জাতীয় সংসদের স্পিকার সহ মন্ত্রিপরিষদের সদস্যরা। পরে ভোজ সভার পাশাপাশি শিল্পীদের সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ সহ উপস্থিত শীর্ষ নেতারা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। এর আগে বিজয়ের সুবর্ণ জয়ন্তী ও মুজিব শতবর্ষের আয়োজনে যোগ দিতে ঢাকায় পৌঁছান ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। বেলা 11টার কিছু পরে ঢাকায় পৌঁছলে তাকে লাল গালিচায় স্বাগত জানান রাষ্ট্রপতি আব্দুল হামিদ। পরে সশস্ত্র সালামে গার্ড পরিদর্শন করেন অতিথি রাষ্ট্রপতি। এছাড়া সাভারে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেছেন রামনাথ কোবিন্দ। ৭১-এর মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন হওয়া বাংলাদেশের পরীক্ষিত বন্ধুরাষ্ট্র ভারত। রক্তস্নাত বিজয়ের 50 বছরে পা রাখার এই ঐতিহাসিক ক্ষণে পুরনো বন্ধুতাই যেন ঝালিয়ে নেয়ার নতুন উপলক্ষ দেশটির রাষ্ট্রপতির এই সফর। বুধবার বেলা 11টার কিছু পরে ভারতের একটি বিশেষ ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর রামনাথ কোবিন্দকে স্বাগত জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও তার সহধর্মিণী রাশিদা খানম। 3 দিনের সফরে রামনাথের সঙ্গে রয়েছেন তার স্ত্রী ভারতের ফার্স্ট লেডি সবিতা কোবিন্দ ও তার মেয়ে স্বাতী কোবিন্দ।
পরে অভ্যর্থনা মঞ্চে দাঁড়িয়ে 3 বাহিনীর সদস্যদের সশস্ত্র সালাম নেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। রীতি অনুযায়ী 3 বাহিনীর গার্ড পরিদর্শন করানো হয় অতিথি রাষ্ট্রপতিকে। এ সময় লাইন অফ প্রেজেন্টেশনে অপেক্ষমান মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পরিচয় পর্ব শেষে রামনাথ তার স্ত্রী সবিতা কোবিন্দ ও মেয়ে স্বাতী কোবিন্দকে নিয়ে বিমানবন্দর ছাড়েন। একই বছর কোনো দেশের রাষ্ট্রপতি এবং সরকার প্রধান যখন প্রতিবেশী কোনো দেশ সফর করেন, সেক্ষেত্রে এই সফরটিকে বিশেষ তাৎপর্যের সঙ্গে দেখছে দুদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। এরপর মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে যান ভারতের রাষ্ট্রপতি। শহীদদের ফুলেল ভালোবাসা জানিয়ে তিনি একটি বৃক্ষরোপণ করেন। সেখানে ছিল পরিদর্শন বই স্বাক্ষরের আনুষ্ঠানিকতাও। এরপর ধানমন্ডি 32 নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত জাদুঘরও ঘুরে ঘুরে দেখেছেন রামনাথ কোবিন্দ। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। ভর্তির ক্ষেত্রে মাধ্যমিকের কোনো শিক্ষা প্রতিষ্ঠান অনৈতিকভাবে অতিরিক্ত ফি আদায় করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। বিকেলে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সরকারি মাধ্যমিক স্কুলে প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তির ডিজিটাল লটারির উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন তিনি। মেধার সমতা একটা প্রতিষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের এবং অভিভাবকদের মধ্যে যে অনভিপ্রেত প্রতিযোগিতা, অসুস্থ একটা প্রতিযোগিতা, সেটি বন্ধ হয়েছে। শিক্ষার্থীদের উপরে একটা ভীষণ রকম মানসিক চাপ থাকতো, তার সঙ্গে একটা কোচিং বাণিজ্যেরও একটা খুব বড় ব্যাপার ছিল, সেগুলো বন্ধ হয়েছে। কোনো কোনো শিক্ষা প্রতিষ্ঠান প্রায়শই দেখা যায় ভর্তির সময় অতিরিক্ত ফি আদায় করবার একটা অপচেষ্টা করেন। যদি কেউ এ ধরনের অনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে আমরা বাধ্য হব। ভরা মৌসুম না হলেও ঝাঁকে ঝাঁকে ইলিশ মিলছে ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীতে। আগামী 10 থেকে 12 দিন জমজমাট এ অবস্থা থাকলে ক্ষতি পুষিয়ে নিতে পারবেন বলে আশা জেলেদের। অসময়ে মেঘনা তেঁতুলিয়া নদীতে জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে ইলিশ। এতে হাসি ফুটেছে জেলেদের মুখে। জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত চলে ইলিশের ভরা মৌসুম, কিন্তু সে সময় দেখা মেলেনি কাঙ্ক্ষিত ইলিশের। তবে শীতে ভরা মৌসুম না হলেও এবার দেখা যাচ্ছে উল্টো চিত্র। হঠাৎ করে গেল 2 দিন ধরে মেঘনা তেঁতুলিয়া সহ সাগরের মোহনায় ধরা পড়ছে রূপালী ইলিশ। আরও কিছুদিন এমন অবস্থা থাকলে লোকসান কাটিয়ে ওঠার আশা করছেন জেলেরা। এই সময় তো আগে মাছ ছিল না, এখন আমরা এই 2 দিন ধরে মাছটা পাইতে আছি। মাছটা তো পাওয়াতে আমরা অনেক খুশি। আগে দেখা গেছে 800-900 টাকা হয়েছে, 5,000 টাকা পাওয়া যায়। এর আগে তো মনে করেন চলতে মোটামুটি একটু চলা যায়। 2,000-2,500 টাকার পাই, তো মোটামুটি চাল ফল কিনে বাচ্চাদের কিনে ভাত দিয়ে খেতে পারি। ইলিশের মৌসুমে কিছুটা পরিবর্তন হওয়ায় বেশি ইলিশ ধরা পড়ছে বলে মনে করছেন জেলা মৎস্য কর্মকর্তা। অনেক সময় যে সময় পাওয়ার কথা পাচ্ছি না, কিন্তু টোটালি কিন্তু মাছ আসতেছে। শীত এবং শীতের পরেও আমাদের মার্চের দিকেও যথেষ্ট পরিমাণে কিন্তু ইলিশ পাওয়া গেছে। চলতি বছর ভোলায় ইলিশের লক্ষ্যমাত্রা 1,77,000 মেট্রিক টন। মৌসুমের প্রথম মাসেই লক্ষ্যমাত্রার অর্ধেক ইলিশ ধরা পড়েছে। সময় সংবাদ, ভোলা। ব্যাটারি চালিত 3 হুইলার বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে আমদানি, ক্রয় এবং বিক্রয়েও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। দুপুরে বিচারপতি মামুনুর রহমানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই নির্দেশ দেন। অবৈধভাবে যেসব 3 হুইলার চলছে সেগুলো বন্ধ করা এবং পরিবেশের ক্ষতি যাতে না হয় সেজন্য একটি রিট পিটিশনের প্রেক্ষিতে এই নির্দেশনা দেয়া হয়। রিটে বলা হয়, অ্যাসিড ব্যাটারি চালিত 3 হুইলার মানবদেহের জন্য ক্ষতিকর। এসব 3 হুইলার চার্জ দেয়া হয় অবৈধ বিদ্যুৎ সংযোগ থেকে, যা বেআইনি এবং বিপজ্জনক। এ সময় এসব 3 হুইলার জব্দ করার কথাও বলেন হাইকোর্ট। বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশ সফরে এসেছেন মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ভারতীয় ও রাশিয়ার সশস্ত্র বাহিনীর সদস্যরা। তারা সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর প্রধানদের সঙ্গে। বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশ সফরে ৭১-এর মহান মুক্তি সংগ্রামে অংশগ্রহণকারী ভারতীয় সশস্ত্র বাহিনীর ৩০ যোদ্ধা সহ ৬৬ জনের প্রতিনিধি দল।
বুধবার সকালে ঢাকা সেনানিবাসে সেনাবাহিনী প্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেন ভারতীয় সশস্ত্র বাহিনীর বীর যোদ্ধারা। এ সময় পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি বাঙালির মুক্তি সংগ্রামে ভারতীয় সশস্ত্র বাহিনীর অবদানের কথা স্মরণ করেন সেনাপ্রধান। পরে বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ৭১-এর রণাঙ্গনের মিত্র বাহিনীর সশস্ত্র বাহিনীর সদস্যরা। এ সময় বাংলাদেশ ও ভারতের বিদ্যমান সম্পর্ক আগামীতে আরও সুদৃঢ় হবে বলে প্রত্যাশা করেন প্রতিনিধি দলের সদস্যরা। পরে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম শাহিন আহমেদের সঙ্গেও সাক্ষাৎ করে ভারতীয় প্রতিনিধি দল। একই দিন ৩ বাহিনীর প্রধানের সঙ্গে আলাদা বৈঠক করেন রাশিয়ার সশস্ত্র বাহিনীর প্রতিনিধি দল। এদিকে জাতির জনকের জন্মশতবার্ষিকী আর বিজয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিমান বাহিনীর ঘাঁটি বঙ্গবন্ধুতে উদ্বোধন করা হয় ১৪ তলা বিশিষ্ট নবনির্মিত অফিসার্স কোয়ার্টার আকাশছোঁয়া। এ সময় বিমান বাহিনী প্রধান বলেন, বাহিনীর আধুনিকায়নে জাতির জনক যে যাত্রা শুরু করেছিলেন তা আরও বেগবান হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে। জাওয়াদন্তু, সময় সংবাদ, ঢাকা। গ্রামের মানুষের এখন কর দেওয়ার সামর্থ্য রয়েছে, তাই শুধু ব্যবসায়ীই নয়, এনবিআর চাইলেই প্রান্তিক পর্যায় থেকে কর আদায় করতে পারে বলে মন্তব্য করেছেন এফবিসিসিআই এর সভাপতি জসিমউদ্দিন। রাজধানীর একটি হোটেলে বাজুসের 2021-23 মেয়াদে নির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে কথা বলেন তিনি। এ সময় তৈরি পোশাকের মতো অন্যান্য খাতে কর ছাড়া ও আর্থিক প্রণোদনা দেওয়ার দাবি জানান এফবিসিসিআই সভাপতি। অনুষ্ঠানে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুসের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নেন বসুন্ধরা গোল্ড রিফাইনারি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবাহান আনভীর। আমি এই যাবৎকালে যত দেখতে পেয়েছি, আমরা বাংলাদেশ আজকে যদি 10,000 টাকা দেয়, কালকে বলছে তুমি 15,000 টাকা দিতে হবে, নাইলে তার অডিট করছেন, তার কাগজপত্র নিয়ে আসতেছেন, তাকে ধরছেন, এগুলি হচ্ছে। আমরা তাদেরকে বলেছি 10,000 টাকা যিনি দিয়েছেন আরো 10 জনের কাছে যান, ওদের থেকে 5,000 টাকা নেন বা 2,000 টাকা নেন, যারা সামর্থ্য আছে তাদের কাছে যেতে হবে। আমরা বলছি যেটা এফবিসি থেকে আমরা লিখিত প্রস্তাব দিয়েছি সরকারকে এবং এনবিআরকে, যে আপনারা গ্রামের ইভেন উপজেলা লেভেল পর্যন্ত এখন ব্যাট এবং ইনকাম ট্যাক্সের অফিস আপনারা নিয়ে যান, কারণ ওই সকল জায়গায় কিন্তু এখন প্রচুর ট্যাক্স দেওয়ার মতো লোক আছে। টানা 3 দিনের ছুটিতে সৈকত শহর কক্সবাজারে ছুটছেন হাজার হাজার ভ্রমণ পিপাসু। পর্যটকদের আনাগোনায় মুখর হয়ে ওঠে পুরো সৈকত। বিজয় দিবস সহ সাপ্তাহিক মিলে 3 দিনের ছুটি। টানা ছুটিতে হাজার হাজার পর্যটকের আগমন। ইতোমধ্যে বুকিং হয়ে গেছে তারাকামানের হোটেলগুলোর শতভাগ রুম। আমাদের সব রুম বুকড হয়ে গেছে আর কি, ফিল আপ। গেস্ট রুম চাইলেও আমরা গেস্টকে রুম দিতে পারছি না। 2 বছর পর আমরা এখন খুব ব্যস্ত হয়ে পড়েছি। 16 ডিসেম্বর উপলক্ষে আমরা হোটেলকে সাজাইছি। পর্যটন স্পটগুলোতে নিরাপত্তা বলয় করেছে ট্যুরিস্ট পুলিশ। কোনো ধরনের অপরাধকর্ম, কোনো ছিনতাই বা রাহাজানি বা ব্যাগ নিয়ে টানাটানি বা যে কোনো অপরাধ যেন না ঘটে, এই জন্য আমরা সদা তৎপর রয়েছি। আর জেলা প্রশাসন জানিয়েছে, টানা ছুটিতে হোটেল, মোটেল, রিসোর্ট, রেস্তোরাঁ ও যানবাহনে পর্যটকদের হয়রানি বন্ধে সার্বক্ষণিক মাঠে থাকবে নজরদারি। সবসময় মনিটরিং করছে যাতে কোনো হোটেল কর্তৃপক্ষ বেশি ভাড়া না আদায় করে, কোনো পর্যটকের অযথা হয়রানিতে না ফেলে। সৈকত শহরে রয়েছে 4.5 শতাধিক হোটেল, মোটেল, রিসোর্ট, গেস্ট হাউস ও কটেজ। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। জানিয়ে দিচ্ছি জনপদের সময় শিরোনামগুলো। লাল সবুজের বিজয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপনে প্রস্তুত দেশ, রঙিন আলোয় সেজেছে নগরী, উৎসবের আমেজ। বীর শহীদদের প্রতি ভারতের রাষ্ট্রপতির শ্রদ্ধা, 2 দেশের রাষ্ট্রপ্রধানের বৈঠক। সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সুসম্পর্কে গুরুত্ব আরোপ। এই ছিল জনপদের সময়, সঙ্গে থাকুন সময়।